26/6/2026 আমরা চলেছি গাড়ি নিয়ে ডুয়ার্সের একটা অফবিট জায়গায়। এটা আর একটা আমাদের নতুন ব্লগ। তো কাল রাত 10টায় বেরিয়েছি কলকাতা থেকে। তখন প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছিল। অদ্ভুতভাবে এখন এখানে এসে দেখছি কোনো বৃষ্টি নেই। আমরা এখন রয়েছি উত্তর দিনাজপুরের টুঙ্গি দিঘি বলে একটি জায়গা আছে, সেইখানে। তো সাথে থাকুন, আমাদের দেখতে থাকুন ভিডিও। আমরা একটা অফবিট জায়গায় যাচ্ছি, সেখানে 2-3 দিন স্টে করব এবং সবটাই আপনাদেরকে দেখাবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। গাজলডোবা, গাজলডোবা ক্যানেল হয়ে আমরা এখন চলেছি। এটা হাতি প্রবণ এলাকা। বন্ধুরা, কাল রাতে যখন আমরা কলকাতা থেকে গাড়ি নিয়ে রওনা দিই তখন রাত 10টা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কলকাতায়। এখন ঘড়িতে বাজে দুপুর 2:30টায়। আমরা এখন এসে পৌঁছলাম রিভার ভ্যালি হোমস্টে, গরুবাথানে। এই হচ্ছে আমাদের রুম। এটা ডবল বেডের রুম, যদিও আমরা 3 জন আছি, অ্যাডজাস্ট করে নেবো আমরা। এই রুমের ভাড়া হলো 1500 টাকা পার হেড পার ডে উইথ ফুডিং বলতে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। আর একটা কথা বলে রাখি আপনাদের, এটা কিন্তু নন এসি রুম।
যাবে। আমি ঘুরে যাবো আগে। ঘুরে যাবো না? বিচ থেকে? ডুববে না। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ডালিম খোলায়। ডালিম খোলা, এটা চেল নদী, নেপালিতে খোলা মানে নদী। অ্যাকচুয়ালি নদীটার নাম হলো চেল। এই একটু আগে সামনে গিয়ে ডালিম ফোর্ট আছে, সেই অনুসারে এখানে জায়গাটার নাম ডালিম, ডালিম খোলা অ্যাকচুয়ালি। তো আমরা এখন রয়েছি ডালিম খোলাতে। এখানে এই নদীতে অনেকে স্নানও করছে, কিন্তু আমরা স্নান করব না। দেখুন বন্ধুরা, আমরা কালকে ওই ব্রিজটা দিয়ে গাড়িটা নিয়ে এসেছিলাম। ওই যে রিসর্টটা দেখছেন, আমরা আছি ওই রিসর্টে। আয় আয় আয়। এখানে একটা প্রাইমারি ওয়েলনেস সেন্টার আছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মতো। স্থানীয় লোকেদের কোনো কিছু হঠাৎ হলে এখানে ট্রিটমেন্ট হয়। এখন তো দেখছি বন্ধ আছে। এই যে সেই ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমরা কালকে গাড়ি নিয়ে এসেছিলাম, আবার এই ব্রিজ দিয়ে যেতে হবে। এই হোমস্টেতে আসার একটাই রাস্তা, এটা গাড়ি নিয়ে আসা খুব চাপের।